কোনো কার্ডের রাজনীতি না, বরং আমরা কাজের রাজনীতি করতে চাই। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়, ক্ষমতায় গেলে আমরা তাদেরকে ভুলে যাই। আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই শ্রমজীবী মেহনতি মানুষকে তাদের অধিকারকে নিশ্চিত করা, তাদের জন্য আমাদের দায়িত্ব পালন করা, ইনভেস্ট করার মধ্যে আমাদের কল্যাণ। কিন্তু কাজটা তো আমরা করি না। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়, ক্ষমতায় গেলে আমরা তাদেরকে ভুলে যাই। বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষ যারা আছে, শুধু গার্মেন্টস নয়, যেমন চা বাগানে যারা আছেন সাপোজ, তাদের ব্যাপারে আমরা কেউ খোঁজখবর রাখি না। প্রান্তিক ধর্মীয় ধরনের বিপুল সংখ্যক মানুষ আছে এবং আমাদের পলিসি নির্ধারণের ক্ষেত্রে যদি টপ 3টা থাকে তার মধ্যে এটি হবে একটি, যে শ্রমিকদের জন্য আমাদের পলিসি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা, তার প্রায়োগিক দিককে নিশ্চিত করা। যারা ক্ষমতায় ছিলেন তারা বলেছেন যে ধারাবাহিকভাবে থাকলে গণতন্ত্র এবং উন্নয়ন নিশ্চিত হয়। গণতন্ত্র আমরা কী পেয়েছি, উন্নয়ন কী পেয়েছি, সেটি সবার কাছে স্পষ্ট। সুতরাং এর চেয়ে বড় কথা হচ্ছে আমাদের কমিটমেন্ট, আমাদের প্রতিশ্রুতি, আমাদের ব্যক্তি এবং দল হিসাবে আমরা যে কথাগুলো বলি মনে প্রাণে বিশ্বাস করি কিনা এবং সেটাকে বাস্তবায়নের জন্য আমাদের সেই সামর্থ্য আছে কিনা। ঘরে ঘরে চাকরি আর 10 টাকা দামের চাল খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত আমরা কী পেয়েছি এটা দেখতে পাচ্ছি। আমরা এই জন্য কোনো কার্ডের রাজনীতি না, বরং আমরা কাজের রাজনীতি করতে চাই। আমরা লোকজনের হাতে কার্ড তুলে না দিয়ে আমরা কাজ তুলে দিতে চাই। আমরা তাদেরকে দক্ষিণার জন্য কিছু টাকা দিতে চাই না, বরং তাদেরকে আমরা দক্ষ করতে চাই। আমাদের শ্রমিকদের দক্ষতা বাড়লে, যেমন বিশেষ করে যারা বাইরে আছেন, প্রায় 1.5-2 কোটি শ্রমিক বাইরে আছেন, এদের যদি মিনিমাম একটা স্কিল হয়, তাহলে আমাদের রেমিটেন্স যেটা এখন $30 বিলিয়ন আছে, সেটা 50 থেকে 60 বিলিয়নে যায়। কিন্তু এটার জন্য কোনো সরকার কোনো চেষ্টা করেন না। শ্রমিক পাঠাচ্ছেন কিন্তু তাদের দক্ষতা যোগ্যতার ব্যাপারে চেষ্টা করছেন না। আমাদের পলিসিতে এই সমস্ত বিষয়গুলো আমাদের নিয়ে আসতে হবে। মেগা প্রজেক্টের চেয়ে এই সমস্ত প্রজেক্টগুলো উচিত, যেখানে আমাদের শ্রমিকরা তাদের শ্রমকে সঠিকভাবে মূল্যায়িত হবে এবং তারা তাদের দিন শেষে একটু আরাম আয়েশে তারা থাকবেন।